বুঝতে পারছি না আজকে আমি কাঁদবো না হাসবো। তো একটু খারাপ লাগছে, কারণ আজকে আমার এই স্বর্ণগুলো সব আমার থেকে অনেক দূরে চলে যাবে ওই কারণে। তো আরেকটা কথা ভেবে একটু আনন্দও হচ্ছে যে না, এইগুলোর পরিবর্তে আমি তো আমার একটা নির্দিষ্ট ঠিকানা পাবো। তো এই জন্যে একটুখানি আনন্দ হচ্ছে। আবার কষ্টও লাগছে যে এতদিন ধরে এই স্বর্ণগুলো আমার কাছে ছিল, আজকে এগুলো আমার থেকে অনেকটা দূরে চলে যাবে। তো আমার স্বর্ণ বলতে তেমন কিছুই নেই, এই যে এইটুকুই স্বর্ণ আছে। তো এই যে শাঁখা, পলা, লোহা এইগুলো আর কি। আর আছে 4 জোড়ার মতো কানের আছে, 2 স্বামী স্ত্রীর 2টো আংটি আছে। আর ওই ছোটো ছোটো 4-5টার মতো নাকের আছে আর কি, নাকফুল। আর একটা গলার চেন আছে। তো এই কটাই আমার স্বর্ণ, এর থেকে বেশি আর স্বর্ণ নেই। তো শুধুমাত্র এই স্বর্ণ কটাও নয়, এর সঙ্গে আমার মায়ের সমস্ত স্বর্ণ অ্যাড হয়েছে, তারপরে আমার জমিটা আর কি হচ্ছে। তো তোমরা তো সবাই দেখেছো যে আমি একটা জমি কিনছি। তো এই স্বর্ণগুলো আজকে আমরা ব্যাংকে নিয়ে যাব গোল্ড লোন করার জন্য। তো আমরা গোল্ড লোন করব, করে তারপরে জমিটা আর কি কিনবো। তো কিছু টাকা শর্ট পড়ছে, ওই কারণে আর কি স্বর্ণগুলো বার করতে হয়েছে। তো আমার স্বর্ণ কটা তো দিচ্ছি, প্লাস আমার মায়েরও সমস্ত স্বর্ণ আমাকে দিয়েছে যে আমারগুলো নিয়ে যা, আস্তে আস্তে পরে পরে ছাড়িয়ে দিবি, কোনো ব্যাপার না। তো এটাই, এই অসময়ে যারা পাশে থাকে তারাই হচ্ছে আপনজন। আর যারা অসময়ে তো থাকে না, তাদের তো মুখই দেখতে হয় না আর কি, মানে আমার মতে আর কি বলে। তো এই যে ব্যাংকে এসেছি, এসে এই যে বসে আছি সারাদিন ধরে, মুখ চোখ ঢুকে গেছে। আর এই যে কান ঠান সব খালি, মানে কানের ঠান্ডা সব খুলে দিয়েছি, ওই জন্য একটু খারাপ লাগছে। তো যাক, কয়েকদিন মানে একটু ইমিটেশনের কানের কিনে পরবো, তারপরে আবার ঠিক ছাড়িয়ে নেব, অসুবিধা হবে না ভগবান পাশে থাকলে আর কি। তো ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এই দিনটা দেখানোর জন্য, যে একটা জিনিস দিলেও আমার একটা স্থায়ী ঠিকানা হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ ভগবানকে। আর আরও কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আজকে আমি এই দিনটা দেখতে পাচ্ছি। তো তারা যদি আমাকে সেই সময় যদি ওরকমটা না করতো, তো আজকে এই দিনটা আমি দেখতে পেতাম না, আমার একটা নির্দিষ্ট ঠিকানা হতো না। তো তাদেরকেও আমার অসংখ্য 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 ধন্যবাদ। আর তারপরে এই যে ব্যাংকের কাজকর্ম সেরে বাড়ি যাওয়ার পথে খেয়ে নিচ্ছি বিরিয়ানি।